ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারের কথা হোক, ইরান ইসরায়েলের মধ্যে সিজ ফায়ার বা ইরানের নিউক্লিয়ার সাইটগুলো পুরোপুরি ধ্বংস করার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের দাবিগুলো সবসময় সমালোচকদের টার্গেট হয় আর বলা হয় এই দাবিগুলো হয় অসম্পূর্ণ, এদের মধ্যে সততা খুব কম থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানের নিউক্লিয়ার সাইটে আক্রমণের পর পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এখন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম চিরতরে শেষ হয়ে গেছে। বিশেষ করে অবলিটারেট শব্দটা ব্যবহার করে জোর দিয়ে বলেছিলেন, অর্থাৎ এটা মুছে ফেলা হয়েছে। কিন্তু পরে রিপোর্টে দেখা গেল আসলে ইরানের নিউক্লিয়ার সাইটগুলো খুব কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ইন্টেলিজেন্স রিপোর্ট ইউএসের নিজের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি দিয়েছিল, যা কোনোভাবে লিক হয়ে মিডিয়ায় চলে গিয়েছিল। যখন এই রিপোর্টগুলো প্রকাশ পায় তখন ট্রাম্প সিএনএন আর নিউ ইয়র্ক টাইমসকে নিশানা করে কঠোর সমালোচনা করেন এবং যারা রিপোর্টাররা এই স্টোরির উপর কাজ করেছিল তাদেরকে বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের এই কাজের কারণে ওই রিপোর্টের সততা নিয়ে সন্দেহ আরও বেড়ে গেল। ইরানের এক নিউজ এজেন্সি আমওয়াজ মিডিয়া পরে রিপোর্ট করেছিল যে ইরানকে হামলা করার আগে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল এটা শুধু একবার হবে। কিন্তু এটা প্রথমবার নয় যে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা ধরা পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের জীবন বিভিন্ন ধরনের বড় বড় কেলেঙ্কারি, মিথ্যা দাবি আর প্রতারণায় ভরা। চলুন ডোনাল্ড ট্রাম্পের ধরা পড়া মিথ্যা বয়ানগুলোর উপর এক ঝলক দেখে আসি। দর্শকবৃন্দ, ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত হাজারো মিথ্যা বা ভুল কথা বলেছে। ওয়াশিংটন পোস্টের ফ্যাক্ট চেকাররা রেকর্ড করেছে যে ট্রাম্প তার প্রথম মেয়াদে 30,573টি মিথ্যা বা বিভ্রান্তিকর কথা বলেছেন, মানে প্রতিদিন গড়ে 21 বার তিনি মিথ্যা বলতেন। আর কানাডার টরন্টো স্টার নিউজ পেপার 2017 থেকে 2019 পর্যন্ত 5,276টি মিথ্যা কথা রেকর্ড করা হয়েছে। শুরুতে অনেক নিউজ এজেন্সি ট্রাম্পের মিথ্যাকে মিথ্যা বলা থেকে কাটার মতো ছিল, কিন্তু জুন 2019-এর পরে তারা স্পষ্টভাবে এই কথাগুলো মিথ্যা বলা শুরু করল। ট্রাম্পের ঘনিষ্ঠ সাথী স্টিভ ব্যানন, যিনি 2016 সালের নির্বাচনের ক্যাম্পেইনের সিইও ছিলেন, বলেছিলেন যে ট্রাম্পের আসল শত্রু ডেমোক্রেটস নয়, প্রেস। আর তাদের সঙ্গে ডিল করার উপায় হলো এত বেশি বিভ্রান্তিকর বক্তব্য ছাড়া যাতে মানুষ কোনো একটা ইস্যুর উপর ফোকাস করতে না পারে। 2020 সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা বারবার মিথ্যা দাবি করল যে নির্বাচনে বিশাল ধোঁকা হয়েছে এবং আসলে যদি এই ধোঁকা না হতো তাহলে ট্রাম্পই নির্বাচন জিততেন। এটা আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা। আমরা এই নির্বাচন জিততে যাচ্ছিলাম, সৎভাবে আমরা এই নির্বাচন জিততাম। এই দাবি বারবার কিছু মানুষের দ্বারা উচ্চারিত হয়েছে। হিটলারের প্রোপাগান্ডা স্ট্র্যাটেজি ছিল বিগ লাইয়ের এক দারুণ উদাহরণ, অর্থাৎ এত বড় মিথ্যা বলো যে মানুষ সেটা সত্য মনে করতে শুরু করে। দ্য নিউ রিপাবলিক, একটা পরিচিত আমেরিকান ম্যাগাজিন, তাদের এক্সপার্টরা বলেন ট্রাম্পের কথা শুধু মিথ্যা না, বরং বাজে কথা, যার কোনো মানেই হয় না। অনেক প্রফেসর, অ্যানালিস্ট আর পলিটিক্যাল অবজারভাররা বলেন রাজনীতিবিদরা সবসময় মিথ্যা বলে আসছে, কিন্তু ট্রাম্প এই ব্যাপারে একেবারে আলাদা। ক্যারল ম্যাকরেনন, যিনি 2017 সালে আমেরিকান অ্যাথনোলজিস্ট ছিলেন, বললেন রাজনীতিতে মিথ্যা বলা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যিনি মিথ্যা বলার ক্ষেত্রে সবচেয়ে পারদর্শী। ইতিহাসবিদ ডগলাস ব্রিঙ্কলি বলেন কিছু মার্কিন প্রেসিডেন্ট মাঝে মাঝে দেশের মানুষকে ভুল পথ দেখিয়েছেন, কিন্তু ট্রাম্পের মতো বারবার এবং অভ্যাস করে মিথ্যা বলা প্রেসিডেন্ট আগে কখনো ছিল না। কিছু এক্সপার্ট তো এমনটাই বলছেন যে ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী। একবার তিনি তার প্রেস সেক্রেটারি স্টেফানি ক্রিসিমকে বলেছিলেন, যে কোনো কথা বারবার রিপিট করো, মানুষ বিশ্বাস করবে। এটাকেই বলে ইলিউজরি ট্রুথ ইফেক্ট। এই টেকনিকটাই হিটলার ব্যবহার করত। এতে মিথ্যাকে এতটাই সাধারণ করে তোলা হয় যে সেটা সত্য মনে হতে শুরু করে। ওয়াশিংটন পোস্ট 2018 সালে একটা নতুন ক্যাটাগরি তৈরি করেছিল, যার নাম দিয়েছিল বটমলেস পিনোকিও। ওই ক্যাটাগরিতে তাদের রাখা হয় যারা একই মিথ্যা 20 বার বা তার বেশি বলেছে,
অবাক করার ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র রাজনীতিবিদ যাদের 14টি স্টেটমেন্ট এই ক্যাটাগরিতে পড়েছে। সিএনএনের ফ্যাক্ট চেকার ড্যানিয়েল ডেল বলছেন, ট্রাম্প এত নতুন নতুন মিথ্যা মিশিয়ে ফেলে যে মিডিয়া তাদের ধরতেই পারে না। বারবার মিথ্যা বলেই তারা মিডিয়ার মনোযোগ শেষ করে দেয়। 2011 সালে প্রথমবার ডোনাল্ড ট্রাম্প এক ইন্টারভিউতে বলেছিলেন যে বারাক ওবামা আমেরিকায় জন্মায়নি, ওর কাছে জন্ম সনদ নেই আর দেখাতেও পারেনি। জন্ম সনদ পাওয়া তো খুব সহজ, তাই তার কোনো অধিকার নেই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার। পরবর্তী 5 বছর ধরে তিনি নানা ইন্টারভিউ আর নির্বাচনী প্রচারণায় বারাক ওবামার উপর আক্রমণ চালিয়ে গেছেন। বলতেন, ওবামা আমেরিকান নয়, কেনিয়ায় জন্মেছেন, কারণ তার জন্ম সনদ কখনো প্রকাশ পায়নি। এই কথা এত প্রচলিত হয়ে গেল যে মানুষরা সত্যি ওবামার উপর সন্দেহ করতে লাগলো। শেষ পর্যন্ত বারাক ওবামাকে তার জন্ম সনদ প্রকাশ করতে বাধ্য করা হয় এবং তখনই ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা ধরা পড়ল। সেখানে স্পষ্ট লেখা ছিল যে তিনি 1961 সালে আমেরিকার হাওয়াই রাজ্যে জন্মগ্রহণ করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন তার মিথ্যাটা মেনে নিতে চাইলেন না, তখন পুরো দোষটা অন্য কারোর উপর চাপিয়ে দিলেন। 2016 সালে ট্রাম্প শেষ পর্যন্ত স্বীকার করলেন ওবামা আমেরিকান, কিন্তু সে সময় তিনি হিলারি ক্লিন্টনকে দোষারোপ করলেন যে আসলে ওবামা কেনিয়ায় জন্মগ্রহণ করেন। যদিও বিবিসি নিশ্চিত করেছে যে হিলারি কখনো এমন কোনো কথা বলেননি। ট্রাম্পের ব্যাপারে বলা হয় যে তিনি শুধু মিথ্যা বলেন না, বরং শুধু বাজে কথা বলেন। হ্যারি ফ্র্যাঙ্কফার্টের 2005 সালের বিখ্যাত বই বুল অনুযায়ী মিথ্যাবাজ মানুষ সত্য জানে আর সেটা লুকায়। ওয়াশিংটন পোস্টের এডওয়ার্ডো পোর্টারের মতে ফ্র্যাঙ্কফার্টের এই সংজ্ঞা ট্রাম্পের জন্য একদম ঠিক বসে। উদাহরণস্বরূপ, যখন ট্রাম্প প্রেসিডেন্ট হলেন তখন তিনি আমেরিকার বেকারত্ব আর মুদ্রাস্ফীতির ব্যাপারে নাম্বার চেক না করে সারা দোষ পুরনো আমেরিকান সরকারের উপর চাপিয়ে দিল। তদন্তে দেখা গেছে ট্রাম্পের মিথ্যা বলার আদি অনেক পুরনো। 1984 সালে জিকিউ ম্যাগাজিনে ট্রাম্পের প্রোফাইল প্রকাশ হয়েছিল, যেখানে ট্রাম্প দাবি করেছিল সে সেন্ট্রাল পার্ক সাউথ আর অ্যাভিনিউ অফ দ্য আমেরিকাসের পুরো ব্লকটাই মালিক। কিন্তু জিকিউ ম্যাগাজিনে লেখা ছিল আসলে ট্রাম্প শুধু 2টা বিল্ডিংয়ের মালিক, যা পুরো ব্লকের মাত্র 6 ভাগের 1 ভাগ। একই বছরে আরেকটা মিথ্যাও সামনে এসেছে। 1984 সালে আমেরিকার শীর্ষ 400 জন ধনী মানুষের ফোর্বস লিস্টে আসার জন্য ট্রাম্প ফর্বস রিপোর্টারকে তার মিথ্যা সম্পদের কথা বলেছিল আর লিস্টে ঢুকে গিয়েছিল। সে সময় সে তার সম্পদের পরিমাণ $100 মিলিয়ন বলেছিল, কিন্তু সত্যিকার সম্পদ ছিল মাত্র $10 মিলিয়ন। ফোর্স এডিটর জার্নাল লেন MSNBCর এক সাক্ষাৎকারে বলেছিলেন, গত 30 বছর ধরে আমরা ট্রাম্পের সম্পদের হিসাব এমনভাবে করি যে তিনি যা বলেন সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিই। শুধু তাই নয়, 1987 সালে স্টক মার্কেট ক্র্যাশের পর ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে দাবি করেছিলেন যে তিনি কোনো ক্ষতি করেননি, কারণ তিনি 1 মাস আগে সব স্টক বিক্রি করে ফেলেছিলেন। কিন্তু এই মিথ্যা তখন ধরা পড়ে যখন US সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফাইলিং দেখানো হয়। সেখানে দেখা যায় আসলে ট্রাম্প স্টক মার্কেট ক্র্যাশে $19 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বা গড়া গল্পের তালিকা এত বড় যে শেষ হওয়ার নামই নেয় না। 2009 সালে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় একটা লাক্সারি গলফ কোর্স কিনেছিলেন, নাম দিয়েছিলেন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব। ট্রাম্প যখন এর মালিক হলেন তখন ওই গলফ কোর্সে একটা স্মৃতিস্তম্ভ বানালেন। ওই স্মৃতিস্তম্ভে লেখা ছিল যে এখানে একটা সিভিল ওয়ারের রক্তক্ষয়ী যুদ্ধ লড়া হয়েছিল আর এত মানুষ মারা গিয়েছিল যে নদীর পানি রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। আর নিচে ট্রাম্পের নামও লেখা ছিল। যখন আসল ইতিহাসবিদরা এই দাবিটা দেখলেন, তারা বললেন এই জায়গায় কখনো সিভিল ওয়ার হয়নি। সিভিল ওয়ারের এক্সপার্ট রিচার্ড গিলেস্পি বললেন এই গল্প একদম ভুল। ট্রাম্প সিভিল ওয়ারের নাম ব্যবহার করে জেনে বুঝে মানুষের আবেগ নিয়ে খেলছেন। ট্রাম্পকে যখন এ নিয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি উল্টো ইতিহাসবিদদের খারাপ বলতে শুরু করলেন। শুধু এতটুকুই নয়, ট্রাম্প অনেকবার দাবি করেছেন যে তিনি 18 বার গলফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছেন,
অথচ আসলে তিনি মাত্র 2 বার জিতেছেন। বাকি 16 বার জিতল ওরা সেই ক্লাবগুলোতে যেগুলোর মালিকানা ছিল বা ট্রাম্প অর্গানাইজেশন সেগুলো ম্যানেজ করত। ট্রাম্প তার ক্লাবের মেম্বারদের বলতো কেউ যদি ওর থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে মেম্বারশিপ বাতিল করে দেবে। এটা দেখায় যে ট্রাম্প মিথ্যা দাবির জন্য হুমকিও দিত। টনি শর্টস একজন জার্নালিস্ট আর গোস্ট রাইটার, যিনি আসলে ট্রাম্পের বই দ্য আর্ট অফ দ্য ডিল লিখেছিলেন। মানে সবাই ভাবতো বইটা ট্রাম্পই লিখেছে, কিন্তু আসলে সেটা শর্টস লিখেছে। পরে শর্টস প্রকাশ্যে স্বীকার করেছিল যে আমি ট্রাম্পের ভালো ইমেজ দেখিয়ে অনেক বড় ভুল করেছি। বইটাতেও অনেকবার মিথ্যা লেখা হয়েছে, যেমন ট্রাম্প লিখেছে তার দাদা আমেরিকান ছিলেন, আসলে ওরা জার্মানি থেকে এসেছিলেন। ওরা এভাবে করেছিল কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর আমেরিকানরা জার্মানদের প্রতি ঘৃণা করতে শুরু করেছিল, আর যার ব্যাকগ্রাউন্ড জার্মানি থেকে ওদের খুব খারাপ দেখা হতো। 2016 সালে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন যে আমার বই দ্য আমেরিকা উই ডিলতে ওসামা বিন লাদেনের 9/11 হামলার ভবিষ্যৎবাণী করেছিলাম। সাথে তিনি আরও বলেছিলেন, যখন ওসামাকে কেউ চিনত না তখন আমি বইয়ে লিখেছিলাম ওসামা বিন লাদেনকে মারতে হবে, কিন্তু আসলে ওই বইয়ে কোথাও এমন কিছু লেখা পাওয়া যায়নি। বরং মানুষ ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছিল যে ওসামা বিন লাদেন 1998 সাল থেকে 3 বছর আগেই আমেরিকার মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় মানুষের মনোযোগ পেতে তিনি এত বড় মিথ্যাই বলেছিলেন। যখন ডোনাল্ড ট্রাম্প 2015 সালে তার প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারণায় ঘোষণা করেছিলেন, তখন তার 6 মাসের মধ্যে একটি জনপ্রিয় ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট factcheck.org তাকে কিং অফ ওয়াপার্স পুরস্কার দিয়েছিল, অর্থাৎ মিথ্যার রাজা। ওয়েবসাইট বলেছিল, আমাদের 12 বছরের ইতিহাসে কখনো এত বড় মিথ্যা কোনো নেতা বলেননি যতটা ট্রাম্প মিথ্যা বলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মিথ্যা ধরা পড়লেও ট্রাম্প নিজের মিথ্যা মানতে চায় না। 2016 সালের নির্বাচনী প্রচারণায় তিনি একটা অদ্ভুত ষড়যন্ত্র ছড়াতে শুরু করলেন। তখন টেড ক্রুজ ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে লড়াই করছিলেন, কিন্তু ট্রাম্প শুরু করলেন বলতে টেড ক্রুজের বাবা জন এফ কেনেডি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। মেমোরি দুনিয়ায় সবচেয়ে বেস্ট, কিন্তু যদি ট্রাম্প কোনো রকম লাভবান হন তাহলে অনেকবার কথা বলার নাটকও করেন। উদাহরণ হিসেবে ক্ল্যাক্স ক্ল্যান একটা আমেরিকান এক্সট্রিমিস্ট গ্রুপ, যাকে শর্টে ট্রিপল কে বলা হয়। এরা জাতিগত ঘৃণা, অ্যান্টি ব্ল্যাক, অ্যান্টি জিউস আর অ্যান্টি ইমিগ্রেন্ট এজেন্ডা নিয়ে কাজ করে। রক্তপাত আর বিভিন্ন অপরাধেও জড়িত ছিল। ডেভিড ডিউক এই গ্রুপের পরিচিত নেতা ছিলেন। 2016 সালে ডেভিড ডিউক বলেছিলেন, ট্রাম্পকে ভোট দাও, আমি তাকে সাপোর্ট করি। যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তুমি তাদের সাপোর্ট নাকচ করবে, তখন ট্রাম্প সোজা বললেন, ডেভিড ডিউককে। আর এই ট্রিপল কে কি? সবাই অবাক হয়ে গেল। এমন কি করে হতে পারে যে গ্রুপ সবাই জানে, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট জানে না? এখন হয় ওরা ডেভিড ডিউককে আসলেই জানতো না বা নাটক করছিল। আর যদি নাটক করছিল তার একটাই কারণ থাকতে পারে। জি হ্যাঁ, ট্রিপল কেজ আর ট্রাম্পের একই এজেন্ডা। ঠিক তাই 1970 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ট্রাম্প আর তার বাবার বিরুদ্ধে রেশিয়াল ডিসক্রিমিনেশন অর্থাৎ বর্ণ বৈষম্যের মামলা করেছিল। অভিযোগ ছিল তারা কালো মানুষদের তাদের ফ্ল্যাট ভাড়াই দিত না। 1991 সালেও ট্রাম্প বলেছিলেন যে কালো হিসাবরক্ষকরা আমার পছন্দ নয়, মেক্সিকানরা বেশিরভাগ ধর্ষক আর অপরাধী হয়। এগুলো স্পষ্ট করে যে ট্রাম্পের মিথ্যার গল্প এত বড় যে একটাই ভিডিওতে সেটা দেখানো সম্ভব নয়। এপ্রিল 2022-এ ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনায় এক র্যালিতে বক্তব্য দিচ্ছিলেন। র্যালির সাংবাদিকরা জোরে জোরে হাসতে বাধ্য হয়ে পড়েছিল যখন ট্রাম্প বললেন, আমি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ। আশা করি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।